সো হ্যালো গাইস, আপনারা তো দেখেছিলেন বাঁশবাগানের ভূত পার্ট 3। আজকে নিয়ে আসলাম পার্ট 4। তো 3 দিন ভালো করে কেটে গিয়েছিল, এই পর্যন্ত দেখেছিলেন আপনারা। তারপরের গল্প, তারপরের দিন রাতের বেলা কে যেন জানালাতে ঠক ঠক করে আওয়াজ করছে। আমি উঠে জানালা খুলে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি বাইরে গিয়ে চারপাশটা আরও ভালো করে দেখলাম, কিন্তু এখানেও আমি কাউকে দেখতে পেলাম না। তারপরে আমি ভাবলাম এটা আমার মনের ভুল। আমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। আমি শোয়ার মাত্র আবার ঠক ঠক করে আওয়াজ শুরু হতে লাগলো। তারপর আমি ওটা মাত্রই জানালাটা নিজে থেকে খুলে গেল। আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম সেই বাঁশবাগানের মাথাছাড়া ভূতটি আরো কয়েকটি ভূতকে নিয়ে দাঁড়িয়ে আছে জানালার বাইরে। আমি দেখা মাত্র খুব ভয় পেয়ে গেলাম। আমি খুব জোরে চেঁচিয়ে উঠলাম। সাথে সাথে আমার বাবা মা আমার কাছে চলে এলো। আমি জানালার দিকে হাত বাড়িয়ে দেখালাম, কিন্তু তারা কিছুই দেখতে পারছে না। আমি বাবা মাকে বললাম, তোমরা আজকে আমার সাথে শুয়ে পড়ো। বাবা মা থাকার শর্তেও ভূতগুলি যেন আমার সামনে চলে আসছিল। আমি যেদিকেই তাকাচ্ছি ওই ভূতগুলিকেই দেখতে পাচ্ছি। আমি ভয়ে থরথর করে কাঁপছি। এইভাবে ভয়ে ভয়ে সারা রাতটি কেটে গেল। সকাল হওয়া মাত্রই বাবা মা আমাকে নিয়ে চললো সেই চাচার বাড়িতে। সো হ্যালো গাইস, তো আজকে আমরা পার্ট 4টা নিয়ে আসলাম। তো তোমরা যদি পার্ট 5 দেখতে আগ্রহ থাকো, তো তাহলে তোমরা পার্ট 5 এর জন্য অনেক অনেক করে কমেন্ট করো।